আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি জীবন ঘনিষ্ঠ এবং সমসাময়িক বিষয়ে কথা বলে থাকি, আর আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়ে থাকেন, আমাদেরকে নসিহা পেশ করে থাকেন দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, বিদগ্ধ স্কলার। আজকেও যথারীতি আমরা একজন প্রিয় মানুষ এবং আমাদের প্রিয় স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি কোরআন এবং সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করবেন পুরো 1 ঘণ্টা ব্যাপী ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখুনা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহু ইবারিক ফিক। আল্লাহুম্মা আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আজকেও আমরা একটি চমৎকার বিষয়ে আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনব, তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘর কাবা। এই বছর যারা হজে যাবেন এবং এই বছর যারা প্রথম এই কাবা দেখবেন, তাদের অন্তরের যে প্রশান্তি এবং তাদের যেই তৃপ্তি লাভ, সেটা আসলে বর্ণনা করার মতো নয়, বরং বর্ণনাতীত একটি তৃপ্তি নিয়ে তারা ফিরবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর যিনি দেখেননি এখনও, তিনি যখন প্রথমবারের মতো এই কাবাকে দেখবেন, আমরা তো বাহির থেকে দেখি যে কালো একটি গিলাফে মোড়ানো একটি ঘর, কিন্তু এর যে শুভ্রতা, এটা আসলে আমরা দেখে আমাদের চোখ প্রশান্ত হয়ে যায়, হৃদয়, অশান্ত হৃদয়কে প্রশান্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘর সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব। এছাড়াও এই বিষয় ছাড়াও আপনারা যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন দুটি মাধ্যমে, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। আমরা আলোচনা শুরু করছি। শেখ, শুরুতেই আমাদেরকে জানাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘর কাবা, কেন এটি সবচেয়ে সুন্দর, কেন এটি আমাদের কাছে অধিক মর্যাদাবান? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। অনেক ধন্যবাদ। এমন একটা সময়ে আপনি এমন একটি বিষয়ে প্রশ্ন করেছেন বা শিরোনাম করেছেন, যেটা এখন প্রত্যেকটা মানুষ হৃদয়ে লালন করছেন এবং সেই কাবার পানে মানুষ ছুটে যাচ্ছেন। এবং যারা ছুটে যাচ্ছেন তারা নিঃসন্দেহে অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, কারণ বিশ্বের মাঝে 800 কোটি মানুষের পক্ষ থেকে তারাই প্রতিনিধিত্ব করবেন 25 লক্ষ মানুষ বা 30 লক্ষ মানুষ। অর্থাৎ 800 কোটির ভেতরে যে 30 লক্ষ মানুষ এবছর হজ করতে যাচ্ছেন, তারা পবিত্র কাবার স্পর্শে নিজেকে ধন্য করবেন এবং নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আর এমতো অবস্থায় যে আপনি এত চমৎকার প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নেক্সাস টিভিকে ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ঘর পবিত্র কাবা কেন? 2010 সালে আমার মনে আছে যে আমার সাথে একজন ভাই ছিলেন, আমরা একসাথেই হজ করেছিলাম। তো তিনি খুব সুন্দর একটি কথা বলেছেন, যেটা আমার হৃদয়ে গেঁথে গেছে। তিনি বলেছেন, কালো যে এত সুন্দর হতে পারে, কাবার গিলাফ না দেখলে আমি বুঝতে পারতাম না। আসলেই তাই, যে কালো যে কত সুন্দর। কেনই বা সুন্দর হবে না? এই ঘর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই ঘর কোথায় হবে সেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন, এবং পৃথিবী সৃষ্টির পরে এই ঘর আল্লাহ তাআলা প্রথমেই এই ঘরটাকে নির্মাণ করার ব্যবস্থা করেছেন, যেটা আমরা জানি কোরআনুল কারীমের মধ্যে এসছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। বরকতময় বাক্কাতে, মক্কার আরেকটি নাম বাক্কাতে, আল্লাহ তাআলা বলেছেন মানুষের জন্য, অর্থাৎ মানুষের পথ প্রদর্শনের জন্য প্রথম একটি ঘর নির্মাণ করা হয়েছে, আর সেটাই হলো কাবা। এবং কাবা কতটুকু হবে, তার প্রস্থ, তার দৈর্ঘ্য, এই ঘরটা কোথায় হবে, এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ জাআলনাল বাইত মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা।
আল্লাহ রাব্বুল আলামিন নিজে কাবার জায়গাটাকে নির্ধারণ করে দিয়েছেন। এবং এই কাবা আমরা জানি যে যুগে 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 কয়েকবার সংস্করণ হয়েছে, কিন্তু একই জায়গায় কাবা ঘর নির্মিত হয়েছে। আর এই কারণে সর্বশেষ যে মৌলিকভাবে যে সংস্করণটা করা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে, এবং তারা এই ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো সব মিলিয়ে কোরআনে কারীমের অসংখ্য আয়াত আছে এই ঘরকে কেন্দ্র করে। আমরা সূরা কুরাইশে পড়ে থাকি, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে। তো এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেছেন, এবং এই ঘরকে কেন্দ্র করে অনেক হাদিস আছে, অনেক বিষয় আছে। তো পৃথিবীর সুন্দরতম ঘর এই জন্যই বলা হচ্ছে, বা আমরা বলি, সেটা হলো যে ঘরটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোথায় হবে, এবং এই ঘর বরাবর উপরে বাইতুল মামুর আছে, এর উপরে বলা হয়ে থাকে আরশ আসিম আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট এবং পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের সৌন্দর্য আর কি সাদামাটা, আমরা বলি যে সাদামাটার মধ্যে যে একটা সৌন্দর্য আছে, সেটা যদি এই ঘরের দিকে তাকাই তাহলে আমরা উপলব্ধি করতে পারি। জি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার করে আপনি উপস্থাপন করলেন এই ঘরের সৌন্দর্যের ব্যাপারে। আপনি আমাদেরকে বলবেন যে আমাদের অনেকের তো সৌভাগ্য হয়নি এখনো, যারা সেই কালো গিলাফ ছুঁয়ে একটু চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে একটু কাঁদবে, শুকরিয়া আদায় করবে, যাদের এই তামান্না অন্তরে যারা এখনো লালন করে আছেন কিন্তু এখনো সে আশা পূর্ণ হয়নি, তারা আসলে কি করতে পারেন? তাদের এই তামান্না আল্লাহ কি কখনোই পূরণ করবেন না? ব্যাপারটা হলো এটা, আমি সবসময় আর কি আমাদের দিন পালনের ক্ষেত্রে, যেমন নানা ক্ষেত্রে আমরা যখন কাজ করি, কাজ করার ক্ষেত্রে কিন্তু দুটো চিন্তা থাকে, একটা হলো দায় দায়িত্ব, আর আরেকটা হলো আন্তরিকতা। এবং আন্তরিকতা যদি আপনি কোনো কাজের ক্ষেত্রে তালাশ করতে চান, তাহলে আপনাকে এর পেছনে প্রবেশ করতে হয়, ঢুকতে হয়, এবং এর গভীরে প্রবেশ না করলে তার ভেতরে তার প্রতি আন্তরিকতা, ভালোবাসা সৃষ্টি হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইবাদতের ক্ষেত্রে আমাদের কেবল দায় আর দায়িত্বটাই যেন যথেষ্ট না হয়, আমাদের যেন আন্তরিকতা থাকে, এবং আমরা যেন এর গভীরে প্রবেশ করতে পারি যে কেন আল্লাহ তাআলা চাচ্ছেন এই ঘরে আমরা যাই, কেন আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন এই ঘরকে কেন্দ্র করে আমরা প্রদক্ষিণ করি। এই কেনর উত্তর আমাদের তালাশ করা দরকার। এবং এই তালাশ করতে গিয়ে আমি যেই কথাটা বলবো, আপনি লক্ষ্য করেছেন আমাদের হাজী সাহেবরা যাচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যাচ্ছেন, যেটাকে আমরা তালবিয়া বলে থাকি। এই তালবিয়াটা যারা যাচ্ছেন শুধু তাদের জন্য না, যারা যাননি তারাও তালবিয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। প্রস্তুতি মানে হলো যে আজকে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন যে হে আল্লাহ আমি আসছি, আপনার ঘরের দিকে আসছি, আমি হজ করতে আসছি, ব্যাপারটা এমন নয় যে তিনি টাকার মালিক হয়েছেন, সেই টাকাতে তিনি চলে যাচ্ছেন। অনেকের টাকা আছে কিন্তু হজ করার সৌভাগ্য হয়নি। মূল ব্যাপারটা হলো যে এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত একটা তাকদীর, এবং এটা কেবল সৌভাগ্যবানরাই পেয়েছেন। এবং এটাকে আমরা বলতে পারি বিশাল একটা প্ল্যান তার পেছনে আছে। 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়েছেন, সেই আজান তিনি রুহের জগৎ থেকে শুনেছেন, লাব্বাইক বলেছিলেন। 4000 বছর পরে সেই দাওয়াতের বাস্তবায়ন তিনি সশরীরে করতে যাচ্ছেন। চারটিখানি বিষয় নয়। তো এই কারণে আমরা বলবো যে যারা আজকে আমরা যেতে পারিনি, আমরা অবশ্যই আশা পোষণ করব, আল্লাহর কাছে দোয়া করব, এবং এই তালবিয়ার প্রস্তুতি গ্রহণ করব। সেই ঘরের সামনে আমি কি করব এটা যেন এখন থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। আল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ। একটা প্রশ্ন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন শুনতে চাই। আমার প্রশ্নটা হয়েছে, আমি রমজান মাসে ফরজ রোজা রাখার সময় আমার রোজা একটা ভুলবশত হয় নাই, সেই রোজাটা আমি কিভাবে করব বা কিভাবে করার জন্য এইটা আমার জানা। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। শেখ, আপনি আমাদের প্রশ্নের জবাব আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তার আগে একটু জানতে চাই, যারা আসলে উমরা করতে যান বা হজ করতে যান,
আমরা এমন অনেক মানুষের ব্যাপারে জানি যারা একাধিকবার হজ করেছেন, ওমরা করেছেন, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে ওনার চরিত্রে, অর্থনৈতিক লেনদেনে অথবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলেন, যেই কোনো একটা ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসে নাই, কিন্তু বারবারই হজ করছেন, ওমরা করছেন। যে মানুষগুলো হজে যাচ্ছেন কিন্তু আসলে বাস্তবে ইবাদতের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসে না, তাদের ব্যাপারে কি বলবেন? এদের ব্যাপারে বলতে গেলে সেই কথাটাই আমাকে বলতে হয়। একটু আগে যেটা আমি বলেছিলাম যে একটা হলো দায়িত্ব পালন করা, আর একটা হলো গভীরে প্রবেশ করা। আমি কেন যাচ্ছি, কেন একটা কালো ঘরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি যাব, আমার সময় ব্যয় করব, আমি সেখানে গিয়ে পরিশ্রম করব, এই কেনর উত্তরটা তাদের তালাশ করা উচিত। তার ভাবা দরকার একটা ঘরকে কেন্দ্র করে কেন প্রদক্ষিণ করতে বলা হয়েছে। তার ভাবা দরকার তার মতন ব্যক্তিকে, যিনি প্রাসাদে থাকার মানুষ, তাকে কেন আল্লাহ তাআলা বলেছেন যে তুমি একেবারে মাটির উপরে শুয়ে থাকো মুজদালিফাতে, কেন তাকে বলা হয়েছে যে তুমি 18 ইঞ্চি জায়গার মধ্যে যে মিনার একটা ছোট্ট তাঁবুতে ছোট্ট একটা জায়গায় শুয়ে আছো, তুমি চিন্তা করো কেন তুমি এখানে শুয়ে আছো, তোমার কবরের জায়গাটার কতটুকু। ঠিক এইভাবে যদি কেনর উত্তরগুলো আমরা জানার চেষ্টা করি এবং উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে তার হজ এমন হওয়ার কথা না। এবং হজে যাবার আগে আমাদের বুঝতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, যেটা আজকে দুঃখজনক হলেও আমি বলবো যে এটাই বাস্তব, যে আমরা হজে বা ওমরায় যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি থাকে। আমাদের লাগেজ ব্যাগেজ আমরা এটাকে গোছানোর চেষ্টা করি। আমি ওখানে গিয়ে কত রিয়াল খরচ করব সেটার জন্য আমি ব্যবস্থা নিই, কি কি ওষুধপত্র আমার লাগবে সেটাও আমি ব্যবস্থা নিই, কয়দিন থাকবো, কিভাবে থাকবো, সব ঠিক আছে। কিন্তু যেই জিনিসটা ঠিক নেই সেটা হলো ওখানে গিয়ে আমার কি করণীয়, কি বর্জনীয়, কি শিক্ষণীয়, সেই জ্ঞান কিন্তু আমরা নিয়ে যাই না। জ্ঞানের প্রস্তুতি না থাকার কারণে আগের আব্দুর রহমান হজ করার পরে আগের ওই অবস্থাতেই আমরা ফিরে যাই। হজ আমাকে কি শিক্ষা দিল, ওমরা আমাকে কি শিক্ষা দিল, সেটা উপলব্ধি করতে পারি না। তাই আমি বলবো অনুধাবন করা উচিত, সেই সাথে জ্ঞান অর্জন করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা যারা হজে যাব এবছর, আল্লাহ তাআলা প্রত্যেককে আসলে নতুন করে পরিবর্তন হয়ে নতুন করে জীবনটা শুরু করার তৌফিক দান করুক, আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন সম্মানিত দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুটো প্রশ্ন করব। মানে আমরা 4 ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন। তো 2 বোনের তো বিয়ে হয়ে গেছে, ভাই দুটাও বাইরে চাকরির ক্ষেত্রে বাইরে থাকেন। আমার বাবা মা দুজনই মারা গেছেন, কিন্তু বাড়ি এখন ফাঁকা, মানে কেউ থাকেন না, এখন থাকার মতো কেউ নেই, এখন তালাবদ্ধ হচ্ছে। ওভাবে নাকি রাখা যাবে না, অনেকে বলে যে এভাবে রাখলে নাকি মানে ক্ষতি হয়। এখন কিরকম ক্ষতি হয় এটা বলতে পারবো না, তো ওভাবে নাকি রাখা উচিত না। তাহলে আমরা কি করতে পারি, মানে বাড়ি মানে এখন কিভাবে রাখতে পারি বাড়িটাকে? আচ্ছা, হ্যাঁ। আর আরেকটা প্রশ্ন হলো যে আমি যখন কোরআন পড়ি, যতটুকু পড়ি, ওই সাথে সাথে পড়া শেষ করে কি আমি 2 হাত তুলে কি আমার বাবার মায়ের নামে কি মোনাজাত করতে পারবো? আচ্ছা, মানে তাদের নামে কি উৎসর্গ করতে পারবো এবং কিভাবে করবো মোনাজাতটা? বুঝতে পেরেছি। অল্প অল্প পড়ে কোরআনটা পড়ে আমি তাদের নামে দিতে পারবো কিনা? জি, অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে। আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের স্কলার আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন কিছুক্ষণের মধ্যে। আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা প্রশ্নে চলে যাই। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে উনি রমজানে রোজা রাখতে একটা রোজার ব্যাপারে বলেছেন, ভুলবশত রাখা হয়নি। এখন উনি পুরো কারণটা বলেননি। এই মুহূর্তে আসলে ওনার করণীয় কি? যেহেতু উনি বলেছেন যে ভুলবশত ওনার রোজাটা রাখা হয়নি, উনি সেই রোজাটা একটার বদলে একটা রেখে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমাদের সঙ্গে আরো একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইকবাল নরসিংদী থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে একটু আগে সাহেব বললেন যে আপনার হজে যারা যায় তারা আসলে সৌভাগ্যবান, যারা আল্লাহ মনোনীত হয় তারাই যান। আবার আপনি আবার সাহেবকে জানতে চাইলেন যে হজ করে এসে অনেক মধ্যে পরিবর্তন আসে না। তো আমার কথা হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে অনৈতিকভাবে টাকা পয়সা ইনকাম করছে, তাদের তালিকায় দেখা যাচ্ছে বেশি হজে তারা যাচ্ছেন। তো তাদেরকে কি আমরা সৌভাগ্যবান বলবো না? আচ্ছা, এটা আমি একটু জানতে চাচ্ছি। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গেই। ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আপনার প্রশ্নের জবাব আমরা জানব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের নিয়মিত ইসলামিক আয়োজন ইসলামী জীবন বিধান।
যেটি নিবেদন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনেছি আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। শুরুতেই পবিত্র কাবা ঘর কেন এত সুন্দর এবং আমাদের কাছে কেন এত মর্যাদাবান, পাশাপাশি হাজি সাহেবদেরকে নিয়েও কিছু কথা শুনেছি। পাশাপাশি আপনাদের কিছু প্রশ্ন আমাদের হাতে জমা পড়েছে, সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং প্রশ্ন করুন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনের মাধ্যমে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে 4 ভাই বোন, ওনারা 2 ভাই বাহিরে থাকেন এবং বোনদেরও বিয়ে হয়ে গেছে। ওনাদের যে বাড়িটা সেটা এখন খালি পড়ে আছে, তালাবদ্ধ। অনেকে বলছেন যে এই বাড়িটা এইভাবে রাখা ঠিক হচ্ছে না, ঠিক হবে না। আসলে কি তাই? অনেক ধন্যবাদ। এবং উনি যে কথাটা বলেছেন এবং বাংলাদেশের অসংখ্য বাড়ি ঘরের অবস্থা এবং বাস্তবতা এটাই। আসলে দেখুন, আমরা সম্পদের জন্য কত কষ্ট করি, তাই না? কিন্তু দেখা যায় যাদের জন্য কষ্ট, পরবর্তীতে হয়তো 20, 30, 40 বছরের ব্যবধানে ওই সম্পদের আর তেমন কোনো মূল্য থাকে না। তো এই কারণেই আমরা অনেক জায়গায় দেখি যে অনেক বাড়িঘর এমন আছে যে এই বাড়িঘরগুলো বিরান অবস্থায় পড়ে থাকে। হাদিসের মধ্যে এসছে, কোনো ঘর বাড়ি যখন খালি থাকে তখন জিন্নাতদের আনাগোনা বেড়ে যায়। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। অর্থাৎ কবরস্থানে যেমন মানুষের আওয়াজ থাকে না, সেখানে জিন্নাতদের আনাগোনা থাকে, ঠিক এইভাবে ঘরগুলা যখন কোনো আওয়াজ নেই, মানুষ নেই, জন নেই, অন্যরা সেখানে জায়গা দখল করে এবং এটা অনেক সময় অনেকের জন্য অকল্যাণকর হতে পারে। এই জন্য বাড়িঘর খালি রাখাটা ঠিক নয়। তো এখন ওনারা কি করতে পারেন সেটা জানতে চেয়েছেন। যদি সম্ভব হয় ওনারা ভাড়া দেবেন, যদি সম্ভব হয় কোনো দিনই প্রতিষ্ঠান করা যায় কিনা বা কোনো ভালো কাজে ব্যয় করা যায় কিনা, কাজে লাগানো যায় কিনা, সেই চেষ্টাটা ওনারা করতে পারেন ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাবটি পেয়ে গেছেন। শেখ, আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। মিফতাহুল জান্নাত, তিনি জানতে চেয়েছেন বাম হাতে মিসওয়াক করা কি সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে মিসওয়াক করেছেন, তো এই কারণে ডান হাতে মিসওয়াক করাটা সুন্নাহ। জি জি, আমরা উত্তর পেয়ে গেছি। আমাদেরকে সাইফুল ইসলাম প্রশ্ন করেছেন, জামাতে নামাজ পড়ার সময় সেজদা থেকে ওঠার পর অনেক সময় পা সামনে বা পেছনে চলে যায়, এমন অবস্থায় কি পা আবার ঠিক করে দাঁড়াবো নাকি যে অবস্থায় আছে সেই অবস্থায় নামাজ চালাবো? সামনে পা পেছনে কেন যাবে আমি ঠিক বুঝতে পারছি না। কাতার থেকে অনেক সময় সামনে চলে যায় পা। যদি কোনো কারণে এমনটি হয়ে থাকে অবশ্যই কাতারটা ঠিক করে নিতে হবে। জি জি, চমৎকার করে শেখ উত্তর দিলেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন সুবর্ণশীলা, তিনি জানতে চেয়েছেন ঋণ থেকে উদ্ধার হওয়ার দোয়াটি উচ্চারণ সহ যদি একটু বলতেন। উনি লিখে দিয়েছেন যে আল্লাহুম্মা কফিনি না আল্লাহুম্মা ইকফিনি হবে। আচ্ছা, এটা আসলে ব্যাকরণের ব্যাপার। মূল শব্দটা ছিল ইকফিনি, যখন আল্লাহুম্মাকে আপনি যুক্ত করেছেন তখন আল্লাহুম্মা কফিনি হয়ে গেছে। জি জি, তো এটা কোনো সমস্যা নেই, আপনি ইকফিনিও বলতে পারেন আর আল্লাহুম্মা কফিনিও বলতে পারেন। জাযাকাল্লাহ। জি, অনেক চমৎকার করে আমরা উত্তর জানলাম অনেকগুলো প্রশ্নের। এই মুহূর্তে আমাদের সঙ্গে দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সুমি বলছি ঢাকা উত্তরা থেকে। জি জি, আমার প্রশ্ন ছিল, সম্মানিত শাইখ, আমার প্রশ্ন ছিল যে আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ হবে না লা ইলাহা ইল্লাল্লাহ হবে? আর একটা প্রশ্ন ছিল যে আমরা অনেক সময় কোনো মানুষের যদি নামে কোনো কথা বলি, তখন সেই মানুষটা চলে আসলো, তখন আমরা বলি যে মুরব্বিরা বলে থাকে যে অনেকদিন বেঁচে থাকবেন, এই সেই, এগুলো কি শিরিক নাকি? আর একটা প্রশ্ন ছিল যে আমার বাচ্চা মাঝে মাঝে খুব কান্নাকাটি করে, তো কিছুদিন থামতে চায় না, তখন আমার কি করণীয় আর ইসলামে কি বলে এটা? আচ্ছা আচ্ছা, রাতে কান্না করে? খুব ভালো লাগে না, সারাক্ষণই কান্না করে, মাঝে মধ্যে হঠাৎ সারাক্ষণই কান্না করে আর কি। আচ্ছা আচ্ছা, সন্ধ্যার দিকে অনেক কান্নাকাটি করে। জি জি, ধন্যবাদ আপনাকে বোন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবার জন্য। থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। ভাইয়া আমার প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম একদম শূন্য করে নিন। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া।
ওই আমার প্রশ্ন হলো জোহরের নফল 2 রাকাত নামাজের সময় জি আমি ওই আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি জোহরে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, এই নামাজের সওয়াবটুকু আমার জন্য, আমার মা জীবিত আছে, আমার মায়ের জন্য, আমার সন্তান পালিত সন্তান আছে একজন তার জন্য, এবং আমরা ভাই বোন তাদের জন্য, এবং আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি ইমানের সহিত তাদের জন্য, এবং যারা ইমান নিয়ে আসবে তাদের সকলের জন্য। জি জি এবং আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সওয়াব পৌঁছায় দিয়ে জি জি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ যাবত যারা জি, আমরা বুঝতে পেরেছি। ইমান নিয়ে, হ্যাঁ জি। এইভাবে আমি বলি, এটা আসলে বলা যাবে কিনা জি। এটা জানতে চাইছিলাম। আরেকটা কথা হলো যে শুধু পালিত সন্তান স্ত্রীর দুধ পান করে, ওই পালিত সন্তানের মানে বাবা হিসেবে ওই ইয়া দেওয়া যায়, মাহারাম যেহেতু হওয়া যায় সেহেতু ওই নাম পিতার জায়গায় কি পালিত বাবা অথবা মায়ের নাম লেখা যাবে কিনা? জি জি বুঝতে পেরেছি। এবং এই সম্পত্তির উনি পাবে কিনা সম্পত্তি? পালিত সন্তান কি ছেলে না মেয়ে? মেয়ে। জি বুঝতে পেরেছি। যেহেতু মাহারাম হওয়া যাবে, জি জি মায়ের পালিত মায়ের বুকের দুধ খায়, জি। সেহেতু ওই সম্পদের ভাগও সে পাবে কিনা, জি বুঝতে এইটা পেরেছি। একটু জানার বিষয়। অসংখ্য ধন্যবাদ। আপনিও চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমাদের সঙ্গেই থাকুন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কোরআন পড়ার পরে কিছুক্ষণ পড়লেন, এরপরে 2 হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ এর সওয়াব আমাদের আত্মীয় স্বজনের বা বাবা মা চলে গেছেন ওনাদের কবরে পৌঁছিয়ে দিন, এভাবে একটু পড়ে পড়ে কি দোয়া করা যাবে 2 হাত তুলে? উনি যখন তিলাওয়াত করলেন, একটা ভালো কাজ করলেন, তারপরে যদি ওনার মনে হয় যে আমি আল্লাহর কাছে দোয়া করব, জি তিনি অবশ্যই দোয়া করতে পারেন। এবং এটা আমরা দেখি কোরআনে কারীমের সূরা বাকারাতে যে ঘটনাটা এসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা নির্মাণের পরে, কাবা নির্মাণ করে তারপরে তিনি দোয়া করেছিলেন, এবং সেই সাথে ইসমাইল আলাইহিস সালামও দোয়া করেছিলেন। এই জন্য স্কলাররা বলে থাকেন যে আমরা দোয়া করার আগে একটু ভালো কাজ করে নেব। তো তিলাওয়াত করা নিঃসন্দেহে কল্যাণকর একটা ইবাদা। জি জি তো এটার পরে আমরা দোয়া করতে পারি, কোনো সমস্যা নেই। তবে যেটা আমরাই শুনলাম কিছুক্ষণ পর পরে, তো এটা না হয়ে বরং এটা সুন্দর যে আমরা তিলাওয়াত যতটুকু করা দরকার অতটুকু করলাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনের আবেগ দিয়ে আমি দোয়া করলাম যে হে আল্লাহ, এই যে একটা ইবাদত করলাম, এটা যে সওয়াব আমি পেলাম, একটা ভালো কাজ করলাম, আপনি আমার দোয়া কবুল করেন। এই উনি দোয়াগুলো করলেন, এটা তার জন্য উত্তম, সুন্দর হবে। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নটির জবাব পেয়েছেন। আমাদেরকে একজন প্রশ্ন করলেন যে অনৈতিকভাবে যদি ইনকাম করে কেউ যদি হজে যান, সে কি আসলে সফল কাম এবং সে কি সৌভাগ্য? ওনার কথাটা আমি বুঝতে পেরেছি। মূল বিষয়টা হলো যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। জি, মৌলিকভাবে তাকদীর যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেটা হবে, কিন্তু মাঝখানে একটা ব্যাপার আছে, মুআল্লাক এবং মুবরাম। মুআল্লাক হলো ঝুলন্ত, মুবরাম হলো যেটা নির্দিষ্ট। জি। অর্থাৎ আমার যদি তাকদীর থাকে যে আমি 100 টাকা পৃথিবীতে উপার্জন করতে পারবো, আমি 100 টাকাই উপার্জন করতে পারবো। কিন্তু প্রথমে যেটা হবে যে আমার জন্য হারাম ওয়েগুলো আসবে পরীক্ষামূলক, যে আমি আসলে সেটা গ্রহণ করি কিনা। আমি যদি সবর করতে পারি, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, দেখা যাবে ওই 100 টাকাই কিন্তু আমি পাচ্ছি, কিন্তু সেটা হালাল ওয়েতে। এখন ভাই যেটা বললেন যে অনেকে অনৈতিক বা হারাম উপার্জন থেকে দেখা যায় যে তিনি হজে যাচ্ছেন, আসলে তিনি তো হজে যাচ্ছেন ভাবছেন, আসলে কি তিনি হজে যাচ্ছেন? কারণ আমি তো বলেছি একটু আগে, জি জি, হজে যাবার আগে আমাদের জ্ঞান অর্জন করা জরুরি। কোথায় যাচ্ছি? তো হজে যাবার আগে যেহেতু জ্ঞান অর্জন করা জরুরি, সেখানে বলা আছে যে আমি হারাম উপার্জন করে আমি যদি হজে যাই, আমার হজ তো কবুল হবে না। মানুষ দেখবে যে আমি হজ করছি। হ্যাঁ, কিন্তু সবকিছু, যেমন আমি হারাম উপার্জন করে জাকাত দিলাম, জি। আমার কি জাকাত হবে? আমার তো জাকাত হবে না। হবে না। আমি হারাম উপার্জন করে আমি কোটি কোটি টাকা দান করলাম, এই দানের সওয়াব কি আমি পাবো? জি না। আমরা বাংলাদেশের বা পৃথিবীর আইনের আওতায় এসে কালো টাকা সাদা, সাদা টাকা ইত্যাদি অনেক কিছু করতে পারি, জি জি, কিন্তু সবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বা দ্বীনের সাথে করা যায়? কখনোই সম্ভব না। সুতরাং সেটা ভিন্ন বিষয় যে একজন মানুষ, তিনি, আমি দেখতে পাচ্ছি আরেকজনের টাকা মেরে দিয়ে তিনি হজে যাচ্ছেন বা উমরায় যাচ্ছেন। জি, উনি ভাবছেন হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, কিন্তু ওনার বোঝা উচিত উনি কোথায় যাচ্ছেন, উনি কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, তাহলে তিনি উপলব্ধি করতে পারবেন এবং আমরাও বুঝতে পারবো বিষয়টি। জি, সেটাই হলো মূল বিষয়। আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম।
দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। জি, প্রশ্ন করুন। আমি প্রশ্ন করবো? জি জি, নিশ্চয়ই। হ্যাঁ জি, আমার প্রশ্ন হচ্ছে যে ফজরের নামাজ আমার অনেক সময় কাজা হয়ে যায়। জি জি, কাজা হয়ে যাওয়ার পরে আমি 9টা 10টা বেজে যায় আমার। জি, তারপরে প্রতিদিনই আমি এই নামাজটা আমি কিভাবে কাজা পড়ব, নিয়ত করব নাকি ওই নিয়তই করব, ফজরের নিয়ত করব, সুন্নত পড়া লাগবে কিনা? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার প্রিয় দর্শক, আপনাদেরকে দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন, আমাদের প্রিয় স্কলার, প্রিয় মানুষ শেখ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন। একজন জানতে চেয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নাকি ইল্লাল্লাহ? জি, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলতে অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম এরকম বলেন। আসলে আমরা কিভাবে বলবো? স্বাভাবিকভাবেই আমি যখন কথা বলি তো আমরা তো শুদ্ধ ভাষায় সুন্দরভাবে বলার চেষ্টা করি। তো আমাদের ভাবা উচিত যে আমি যখন কোরআনে কারিমের তিলাওয়াত করছি অথবা আরবিটা বলছি, তখনও আমাকে শুদ্ধ ভাষায় বলা উচিত। এটাকে এমন কোনো উচ্চারণ করা উচিত নয় যাতে করে সেখানে অর্থ বিকৃতি ঘটতে পারে এবং এই কারণে সওয়াব থেকে গুনাহ হবার সম্ভাবনা থেকেই যায়। তো আমি বলবো যে আমাদের উচিত হলো আরবিটাকে শুদ্ধ করা এবং চেষ্টা করা তিলাওয়াতটাকে শুদ্ধ করে পড়ার। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে অনেক সময় এমন হয় যে কারণ নাম যদি আমি বলি সাথে সাথেই দেখা যায় যে ওই লোকটা সামনে এসে হাজির। আমরা বলি যে ভাই অনেক দিন বেঁচে থাকবেন, আপনার হায়াত আছে। এই যে কথাটা, এই কথাটা বলা কতটুকু যৌক্তিক? আসলে এটা একটা ভয়াবহ ব্যাপার, আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু বলে ফেলি। অনেকগুলোই আমাদের দেশে কুসংস্কার চালু আছে, তো এর মধ্যে এটা একটা। কিন্তু কিছু কুসংস্কার আছে যেটা শিরকের সাথে মিলে যেতে পারে, মিশে যেতে পারে। তো এই বিষয়টা কিন্তু সেই ধরনের, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বান্দার হায়াত আছে কি নাই। কিন্তু আমরা যখন মনে করি যে আমি কারো কথা বলছি আর তিনি উপস্থিত, তার হায়াত আছে, এই বিষয়টা আসলে এর সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাওহীদের সাথে। তাই এই জাতীয় আমরা অপবিশ্বাস থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে সারাক্ষণই ওনার বাচ্চা কাঁদতে থাকে, এক্ষেত্রে আসলে ওনার করণীয় কি? প্রথমত আমি যেটা বলবো যে দুটো বিষয় আছে। একটা হলো আপনি আপনার বাচ্চাটাকে তিলাওয়াত শোনান, আল্লাহর কোরআন তাকে শোনান এবং সুন্দর তিলাওয়াত শোনান, দেখুন যে তার মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। আরেকটা হলো যে আপনি ডাক্তারের কাছেও যান, যে তার কোনো সমস্যা নিশ্চয়ই হচ্ছে কিনা, সেটাও দেখার বিষয় আছে। জি, আশা করছি আমাদের বোন দুটো বিষয়কে সামনে রেখেই বাবুটার যত্ন নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে জোহরের নফলের সময় উনি 2 রাকাত নফল আদায় করে যদি ওনার জীবিত বাবা মা অথবা মৃত আত্মীয় স্বজনের উপরে বকশাইতে চান, আমরা যেটা বলি যে বকশাই দেই, এটা কি করা যাবে? আমাদের আসলে একটা ভুল ধারণা আছে, সেটা হলো আমরা মনে করি আমি যে ইবাদত করলাম এই ইবাদতটাকে আরেকজনকে দিয়ে দিলাম। জি জি, এটা আসলে সম্ভব হয় না। যেটা করা যায় সেটা হলো আমি ইবাদত করার পরে আমি তার জন্য দোয়া করতে পারি। তো তিনি এটা করতে পারেন যে 2 রাকাত নামাজ পড়ার পর যে রব্বুল আলামিন 2 রাকাত আমি নফল নামাজ পড়েছি, তো একটা ভালো কাজ করেছি, আর আমরা জানি যে ভালো কাজ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি আপনার কাছে দোয়া করছি যে আপনি সবাইকে ক্ষমা করে দিন। এইভাবে তিনি করতে পারেন। কিন্তু আমরা যে অমুকের পক্ষ থেকে বা সবার পক্ষ থেকে আমি 2 রাকাত নামাজ পড়লাম, আর কিছু ইবাদত আছে যেটা
কারো পক্ষ থেকে করা যায় না, জি জি যেমন নামাজটা পড়া যায় না, আবার আপনি চাইলে হজ করতে পারবেন, উমরা করতে পারবেন। জি, এই জন্য এটা আমাদের খেয়াল রাখা দরকার। আশা করছি আমাদের ভাই তার প্রশ্নটার জবাব পেয়ে গেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। হুজুর মানে শুরুতেই বলেছেন এই কথাটা যে আলহামদুলিল্লাহ আমিও নিজেও হজ করেছি, যে আমরা যখন রুহু জগতে ছিলাম, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন আদেশ করলেন যে হজের দাওয়াত দেওয়ার জন্য, তখন উনি আযান দিলেন। তখন তো আমরা রুহু জগতে ছিলাম। তা আমরা যে ওই আযান শুনে যারা আমরা লাব্বাইক আল্লাহুম্মা বলেছি তারাই শুধু হজে যেতে পারবো, কিন্তু বলা হয় যে যাদের আর্থিক সামর্থ্য আছে তারা যদি হজ না করে তাদের গুনাহ হবে। হ্যাঁ, আর যারা হজে অনেকেই দেখা যায় একাধিকবার হজ উমরা করছে, তারা কি একাধিকবারই কি লাব্বাইক আল্লাহুম্মা এটা পড়েছেন? আচ্ছা আচ্ছা, এটাই আমার জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে বোন, থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটি প্রশ্ন ছিল। দইয়ে সালাতে দুধের সমতুল্য কি রাখা যেতে পারে, মানে উদাহরণস্বরূপ আর কি রাখা যেতে পারে? আর দইয়ে ল্যাক্টোব্যাসিলাস নামক একটি উপকারী ব্যাকটেরিয়া থাকে, তো এটি কি মাকরুর মধ্যে পড়ে কিনা? আর হচ্ছে প্রতি 1099 জন জাহান্নামী হয়, তাহলে কি জান্নাত ও জাহান্নাম কি তাকদীরের উপর নির্ভর করে? আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকেও, আপনিও থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে পালিত সন্তান স্ত্রীর দুগ্ধ পান করলে ওনার সাথে তো দুধ সম্পর্ক তৈরি হয়ে যায়। তো এখন ওনার প্রশ্ন হচ্ছে যে এই মেয়েটি কি সম্পদের মালিক হবে কিনা? হ্যাঁ, এবং পাশাপাশি উনি সকল কাগজপত্রে বাবা মায়ের জায়গায় ওনাদের নামগুলো লিখতে পারবেন কিনা? অনেক ধন্যবাদ। উনি খুব চমৎকার যুক্তি দিয়েছেন যে যেহেতু এখন তো আর তার সাথে মাহরাম হয়ে গেলাম, তো ব্যাপারটা হলো আসলে এই সম্পর্ক বা মাহরাম হওয়ার জন্য কয়েক ধরনের সম্পর্ক আমরা দেখি যে আছে। এর মধ্যে যেমন একটা বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে মাহরাম হন কেউ কেউ, আবার ঠিক এই দুধের সম্পর্কের কারণেও এটা হয়ে থাকে, কিন্তু এই কারণে তারা আসলে ওয়ারিশ হবেন না। দুধের সম্পর্কের কারণে তিনি ওয়ারিশ হবেন না। তিনি যেটা বড়জোর করতে পারেন যে তার সম্পদের 1/3 পর্যন্ত তার জন্য ওসিয়ত করে যেতে পারেন বা দান করতে পারেন, এটা তার জন্য ইসলাম তাকে সার্টিফিকেট দিয়েছে। আরেকটা বিষয় হলো যে উনি যেটা বলেছেন যে যেহেতু তার সাথে এখন আমাদের মাহরামের সম্পর্ক দুধ বাবা দুধ মা হয়ে গেছে, তো সেই জায়গায় আমরা আমাদের নামগুলো ব্যবহার করতে পারবো কিনা আসল মা বাবা হিসাবে। ইসলাম আসলে এটা বলে না। ইসলামের বক্তব্য হলো মূল যে মা বা বাবা তাদের নামটাই আসলে দিতে হবে। আর উনি তো সোয়াব পাচ্ছেনই, একটা সন্তান লালন পালন করছেন। মনের মধ্যে হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে তাহলে আমি কি পেলাম? আপনি যেটা পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো এতিম সন্তানকে লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে পাশাপাশি, এইভাবে দুটো আঙুল দেখিয়েছেন যে একসাথে আমরা বসবাস করব। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? আল্লাহু আকবার। আশা করছি আমাদের ভাই বুঝতে পেরেছেন বিষয়টি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে প্রায় ওনার ফজর কাজা হয়ে যায়, 9টা-10টায় উনি ঘুম থেকে ওঠেন, এবং সেই সময় উঠে উনি আসলে নামাজটা কিভাবে আদায় করবেন? কি ফজরের সুন্নত সহ আদায় করবেন? প্রথমত যেটা বলবো যে যদি প্রায় হয়ে থাকে তাহলে এটা একটা গুরুতর অপরাধ এবং কবিরা গুনাহ। ফজরের সালাত আদায় করা বা নামাজ আদায় করা ওয়াক্ত মতন, এটা হলো ফরজ। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এই কারণে ওই সময়ই আমাদের ওই নামাজ আদায় করতে হবে, এটা হলো প্রথম কথা। যদি কোনো কারণে দেখা গেল যে আমি সব চেষ্টা করার পরে বিফল হয়ে গেলাম, আমি ফজরের সময় উঠতে পারিনি, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, তাহলে যেটা বলা হয়েছে হাদিসের আলোকেই যে ওই মুহূর্তে ওই ব্যক্তি উঠেই প্রথম যেই কাজটা করবেন সব কিছু বাদ দিয়ে প্রথমে তিনি ফজরের সালাতটা আদায় করবেন, এবং সেটা আদায় হিসাবে হবে, কাজা হিসাবে না। কিন্তু উনি যেটা বলেছেন সেটা হলো ওনার প্রায় যেহেতু হয়, অর্থাৎ এই ক্ষেত্রে নিঃসন্দেহে কিছুটা উদাসীনতা নিশ্চয়ই আছে, আল্লাহ ক্ষমা করে দিন। তো এই ক্ষেত্রে ওনার যেটা করণীয় সেটা হলো প্রথমত তওবা করবেন, দ্বিতীয়ত চেষ্টা করবেন ভবিষ্যতে এটা না হোক, তৃতীয়ত উনি প্রথম যে কাজটা করবেন উঠেই প্রথমেই তিনি
সালাদটা আদায় করবেন এবং সুন্নাহ সহকারে 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর 2 রাকাত ফরজটা আদায় করবেন। এটা কাজাই হবে। জি জি, অনেক সময় এমন হয় শেখ যে অনেকে এরকম নামাজ পড়তে পারেন না, উঠে আধা ঘন্টা মোবাইল চালান, তারপরে রিল্যাক্সে উঠে তিনি ফজর পড়েন। আল্লাহ যেন এই কাজ থেকে আমাদেরকে। সবচেয়ে বড় কথা হলো যে নামাজ সময় মতন আদায় না করলে সেই নামাজটা যদি কাজা হয়ে যায় এবং সেটা যদি আমাদের অলসতার দরুন হয়, এটার জন্য কিন্তু কঠিন জবাবদিহিতা রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আমার দুইটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হলো যে মাগরিব আর ওই ফজর যে একটা অনেকে 3 বার 7 বার 11 বার দুরূদ শরীফ পড়ে, আমি জানতে পারছি যে 3 বার দুরূদ পড়া নাকি বেদায়েত। এখন আমার প্রশ্ন হলো যে কি পড়লে দুরূদ, কতবার পড়লে বেদায়েত হবে না? দুরূদ তো আমাদের পড়তেই হবে, এখন কতবার পড়লে মানে বেদায়েত হবে না? এটা আমার মধ্যে একটা কনফিউশন। বললো যে 3 বার পড়লে দুরূদ নাকি বেদায়েত হয়, এটা আমি শুনছি। আচ্ছা, এই একটা। আর একটা হলো পাও দেখা গেলে নাকি নামাজ হবে না। জি। এই আর 3 নাম্বারটা হলো যে শাইখের কাছে আমার বিনীত নিবেদন, আমার জন্য একটু দোয়া করবেন। জি, অবশ্যই শেখ, আপনার জন্য সহ আমাদের সকলের জন্যই দোয়া করবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্লিজ আমরা আপনার প্রশ্ন শুনতে চাই। আমি আমার স্ত্রীর পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আমার স্ত্রী, আমাদের বেশ কিছুদিন সন্তান হতো না, সেক্ষেত্রে আমার স্ত্রী মনে নিয়ত করছিল, মনে মনে মানত করছিল যে আল্লাহ যদি তাকে সন্তান দেন তাহলে সে প্রতি বৃহস্পতি আর সোমবার যে নফল রোজা এটা সে রাখবেন, এতদিন সে হায়াত থাকবে। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমাদের সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ 2 বছর প্লাস, কিন্তু সেই জিনিসটা কন্টিনিউ করছে, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে করতে পারছে না কোনো কারণে, কারণবশত। সেক্ষেত্রে কি তার গুনাহ হবে বা এটা কি তার গুনাহ? জি জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য, এবং আমরা আপনার বাবুর জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ এই আয়োজনের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনারা ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং প্রশ্ন করুন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন দেশের প্রখ্যাত স্কলার শেখ মুফতি সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, আমরা একটু ফেসবুক থেকে আসতে চাই। আমাদের কাছে ফেসবুকেও অনেকে প্রশ্ন করেছেন, যুক্ত হয়েছেন অনেকেই, অনেকগুলো কমেন্ট পড়েছে। সাইদা মিম, তিনি জানতে চেয়েছেন, মেয়েরাও কি ছেলেদের মতো জামাতে কাতার মেনটেন করবে? মেয়েদের জামাতে কি আলাদা কোনো নিয়ম আছে? যদি কোনো মেয়ে বা নারী জামাতের সাথে সালাত আদায় করতে চান, তাহলে অবশ্যই জামাতের সাথে আদায় করতে গেলে কাতার মেনটেন করেই তাকে সালাত আদায় করতে হবে। জি। আর তিনি যদি ঘরে পড়েন, একাকী পড়েন, তাহলে তো ঠিক আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে জামাতের সাথে আদায় করার যেই তাকিদ দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছেন, যে কারণে 4 জন ইমামের সম্মানিত 3 জন ইমাম বলেছেন যে জামাতের সাথে ফরজ নামাজ আদায় না করলে সালাত হয় না পুরুষদের জন্য। এই ক্ষেত্রে অনেক পুরুষ হয়তো বাড়িতে ওনারা জামাতের সাথে আদায় করতে পারেন, তো ওনার স্ত্রী, ওনার মেয়ে, ওনার বোন যদি থেকে থাকেন, মা থেকে থাকেন, পিছনের কাতারে দাঁড়াবেন, তো কাতারটা মেনটেন করতে হবে যদি উনি জামাতে আদায় করতে চান। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম। মাহফুজা মুস্তফা, তিনি জানতে চেয়েছেন, রোজা রাখার জন্য রাত থেকে চিন্তা করে যে কাল রোজা পালন করব, ফজরের আগে সেহরি করে রোজা রাখা হলো, কিন্তু দিনে কিংবা রাতে
নিয়ত করা হয়নি আলাদা করে, তাহলে কি রোজা হবে? অনেক ধন্যবাদ। রোজা হয়ে যাবে, এটার জন্য আলাদা আর কোনো নিয়ত করতে হবে না। উনি যে চিন্তা করেছেন বা উনি যে সেহরি খেতে উঠেছেন, এটাই ওনার জন্য নিয়ত হিসাবে গণ্য হবে। জি, আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন যে অনেকে দেখি গায়ে হলুদ বিয়ে অনুষ্ঠান করে, অথচ ইসলামী শরীয়তে বউ ভাত জায়েজ আর কিছু না। আইনুল ইমতিয়াজ ইমু তিনি প্রশ্ন করেছেন। উনি যেটা বলেছেন খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ কথাই বলেছেন। যদিও বৌভাত নামে যেটা বলা হয় এটাও আসলে না, যেটাকে ওলিমা বলা হয় এবং যেটা ছেলের পক্ষ থেকে আয়োজন করা হয়। তো আমরা যেটা দেখে থাকি এবং যেটা সমাজে যেটা দেখে থাকে সেটা হলো যে বিয়ের মূল আয়োজনের আগেও আরও কয়েকটা আয়োজন হয়ে যায়। এরপরে ধীরে ধীরে আপনার বিয়ের দিন একটা হয়, বিয়ের পরের দিন আরেকটা হয়, ইত্যাদি ইত্যাদি। তো ইসলাম এটাকে খুব সহজ করে দিয়েছে, আমরা কঠিন করে ফেলেছি, যে কারণে দেখা যাচ্ছে যে বিয়েগুলো কঠিন এবং এই বিয়েগুলোর মধ্যে বারাকা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, সম্প্রতি আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের একটি জায়গায় যে ইসলামিক হলুদ সন্ধ্যা নামে একটি অনুষ্ঠান হচ্ছে। আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এবং সেখানে আমাদের অনেক প্রিয় ভাইরা যারা ইসলামী অঙ্গনে সুপরিচিত, তারাও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এই যে হলুদ সন্ধ্যা এবং এটাকে ইসলামাইজড করার একটা চেষ্টা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে আসলে অনুষ্ঠানের মধ্যেই পোস্টারটি শেয়ার করছি। জি, আচ্ছা, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আসলে আমাদের যে কোনো ক্ষেত্রেই যখন ইসলামের নামে আমরা নামকরণ করব, অবশ্যই আমাদের ভেবে চিনতে আমাদের করা উচিত, কারণ ব্যাপারগুলো স্পর্শকাতর। জি জি। তো এখন মনে করেন হলুদ সন্ধ্যা, যেটা যে গায়ে হলুদ বা হলুদ সন্ধ্যা, এটা ইসলামী ক্ষেত্রে কি বলে এটা আমাদের দেখতে হবে, এবং আদৌ সেটা হলুদ সন্ধ্যা কিনা, বা এই যে হলুদ সন্ধ্যার নামে আমরা যেটা করে যাচ্ছি এটা আদৌ ঠিক আছে কিনা, এখানে প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, একটা হলো যে মেয়ের ঘরে আগামীকাল বিয়ে, একটা উৎসব পালন হবে, কিন্তু সেই উৎসবটাকে আমরা কেউ মেহেদি উৎসব বলি, কেউ হলুদ উৎসব বলি, বা হলুদ সন্ধ্যা বলি, বা গায়ে হলুদ বলি। খুব খেয়াল রাখতে হবে যে এই শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের এমন কোনো কিছু আছে কি না যেটা হয়তো অন্য কোনো ধর্মের সাথে আমাদের এই বিষয়গুলো মিলে যাচ্ছে কিনা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারগুলো, সেখানে যদি আমি আবার ইসলামাইজেশন করার চেষ্টা করি, যেমন ইসলামিক হলুদ সন্ধ্যা যেটা বললেন, এই সকল ক্ষেত্রে আমাদের খুব ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আল্লাহ মাফ করুন, যদি দেখা যায় এমন কোনো কাজ হয় যেটা ইসলাম অ্যালাউ করছে না, কিন্তু আমরা সেটা ইসলামের নামে চালিয়ে দিলাম বা বলে দিলাম, তখন পুরো বিষয়টা আসলে আমাদের দিনের উপর প্রভাব বিস্তার করবে, অন্যদের ক্ষেত্রে একটা ভুল মেসেজ যাবে। এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন জরুরি। আল্লাহ আমাদেরকে রহম করুন। আসলে আমরা অনেক কিছু ভালো মনে করে করলেও দেখা যায় যে এটার ইম্প্যাক্ট অনেক বাজে ভাবে পড়ে। ক্ষেত্রে আমাদের একটু গভীর চিন্তা করে করাটা শ্রেয় মনে করি। জি, জাযাকাল্লাহ। শেখ, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন যে দইয়ে যে ব্যাকটেরিয়া থাকে সেটা কি মাকরুহ? না না, মাকরুহ হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ আমরা তো যেই সকল খাবার খাই সবগুলোর মধ্যেই ব্যাকটেরিয়া আছে। আমরা দেখি না বলেই আমরা বুঝতে পারছি না, সুতরাং এটা কোনো সমস্যা নেই, সমস্যা হবে না। 999 জনই জাহান্নামে যাবেন 1000 জনের মধ্যে, তাহলে এটা কি তাকদীরের লিখন? যদি এমনই হয় তাহলে তো আসলে আমরা ম্যাক্সিমাম মানুষই জাহান্নামী হব। বিষয়টাকে এটাকে কেন্দ্র করে এখন যদি আমরা ভাবি যে আমরা তো জাহান্নামী, সুতরাং আর কি করার, আমরা কি আসলে তাই করি? যেমন তিনি তো, আমার মনে হয়েছে ওনার বয়স অনেক কম, এবং নিশ্চয়ই উনি হয়তো পরীক্ষা দেন। তো পরীক্ষার ক্ষেত্রে তো প্রত্যেকটা ক্লাসেই টিচার বুঝতে পারে যে আমার কোন ছাত্র কোন ছাত্রীর কি অবস্থা, এরপর কেন পরীক্ষা নেওয়া হয়? এটা এই জন্য যে কেউ যেন বলতে না পারে যে আমি তো পরীক্ষায় পাশ করতাম, উনি তো আমার পরীক্ষা নেননি, তো উনি আমাকে কেন প্রমোশন দিলেন না। তো কার তকদিরে কি লেখা আছে এটা আমি আপনি কেউ বলতে পারি না। যিনি তকদির লিখেছেন তিনি জানেন, এটা তার কাছে। কিন্তু এই জন্য তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন না যে তুমি জান্নাতি তুমি জাহান্নামী। পথ বাতলে দেওয়া হয়েছে, আলো অন্ধকার বলে দেওয়া হয়েছে। কোন পথে চললে আমি জান্নাতে যাব, কোন পথে চললে আমি বিপথে যাব বা জাহান্নামে যাব, সব বলে দেওয়া আছে। এরপরে বিবেক দেওয়া হয়েছে। আমি মসজিদের পাশে গেলেও আমাকে খুব জোর করে মসজিদে ঢোকাতেও বলা হয়নি, ঢুকিয়ে দেওয়া হয় না। আবার খারাপ জায়গার পাশ দিয়ে গেলেও সেখানেও আমাকে বিরত রাখা হয় না। বিবেক আমার কাজ করবে, এবং এটাই হলো পরীক্ষা।
তো সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। দুনিয়ার পরীক্ষায় যেভাবে আমরা কাজ করি, আখিরাতের পরীক্ষা আমাদের সেইভাবে চলা উচিত। জি, আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন বিষয়টি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মাগরিবের পরে অথবা যে কোনো নামাজের পরে 3 বার 7 বার 11 বার দুরূদ শরীফ পড়া, আসলে কেউ বলেছেন যে এরকম 3 বার পড়া এটা বেদাত, আসলে কি সত্য? এই সকল ক্ষেত্রে আসলে এইভাবে নিয়ম না করে, 3, 7, 5 সংখ্যা না করে, আমার মন যতটুকু চায় আমি যদি সেইভাবে পড়ি, তাহলে আমি বেদাত মুক্ত জীবনযাপন করতে পারবো এবং এটা আমাদের জন্য উত্তম। আমরা অনুষ্ঠান শেষ করব অল্প কিছুক্ষণের মধ্যেই। পা দেখা গেলে মহিলাদের নামাজ হবে না, বিষয়টি কি তাই? পায়ের পাতা পর্যন্ত তিনি খোলা রাখতে পারবেন, আবার ঢাকা রাখতে পারবেন, 2টা বর্ণনা আছে, কিন্তু এর উপরে পা যেন দেখা না যায়। শুধু তাই না, নামাজরত অবস্থায় অনেকের চুল খুলে যায়, তার কিন্তু নামাজ হবে না। আর কি যেগুলো তার যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আবৃত রাখা ফরজ, তার কোনো একটা যদি প্রকাশ হয়ে যায়, তার কিন্তু নামাজ হবে না। এটা খুবই স্পর্শকাতর বিষয়। জি, বাচ্চা হওয়ার আগে মানত করেছিলেন রোজা রাখবেন সোমবার বৃহস্পতিবার, এখন রাখতে পারছেন না, কি করবেন? ওনার আসলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার এবং যতটুকু পারেন উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আর কি সন্তুষ্টির জন্য সাদাকা দিবেন। অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।